নমস্কার, সকলকে অনেক অনেক স্বাগত বিএমস ইংলিশ টিউটোরিয়াল হোম ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তো আজ আমরা সরোজিনী নাইডুর লেখা একটি কবিতা দ্য ব্যাঙ্গেল সেলার্স থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ কোয়েশ্চেন্স এবং সেগুলির আনসার তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আজকে এই ভিডিওর মধ্য দিয়ে। আশা করি ভিডিওটি তোমাদের জন্য যথেষ্টই ইউজফুল হবে। তো দেখে নেওয়া যাক প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, ইন দ্য পোয়েম দ্য ব্যাঙ্গেল সেলার্স দ্য পোয়েটেস সেলিব্রেটস, এই কবিতা অর্থাৎ দ্য ব্যাঙ্গেল সেলার্স কবিতায় কবি কোন বিষয়টি উদযাপিত করেছেন? অপশান এ, ইন্ডিয়ান কালচার, ভারতীয় সংস্কৃতি। অপশান বি, ওমেনহুড, অর্থাৎ নারীত্বের বিষয়টি। অপশান সি, ভ্যারিয়াস স্টেজস অফ এ ওমেন্স লাইফ, একজন মহিলার জীবনের বিভিন্ন পর্যায়ে। অপশান ডি, অল অফ দিস। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ কবি এখানে অর্থাৎ এই কবিতায় ভারতীয় সংস্কৃতি, নারীত্ব এবং একজন মহিলার জীবনের বিভিন্ন পর্যায়ের কথা সেলিব্রেট করেছেন। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডাজ দ্য ব্যাঙ্গেলস সিম্বলাইজ ইন দ্য পোয়েম দ্য ব্যাঙ্গেল সেলার্স, এই কবিতায় চুড়ি কিসের প্রতীকী বহন করে আর কি? অপশান এ, ভ্যারিয়াস স্টেজ অফ এ ওমেন্স লাইফ, একজন মহিলার জীবনের বিভিন্ন পর্যায়। অপশান বি, ট্র্যাডিশনাল গোল্ড জুয়েলারি অফ ইন্ডিয়া, ভারতবর্ষের যে প্রথাগত স্বর্ণালঙ্কার সেই বিষয়টি প্রতীক আর কি। অপশান সি, এ লিউকোরেটিভ বিজনেস অফ দ্য ব্যাঙ্গেল সেলার্স, চুড়ি বিক্রেতাদের লাভজনক ব্যবসা। অপশান ডি, নান অফ দ্য অ্যাবভ, উপরের কোনটিই না। তো সঠিক উত্তর এই প্রশ্নের অপশান এ, ভ্যারিয়াস স্টেজেস অফ এ ওমেন্স লাইফ, একজন মহিলার জীবনের বা একটি মেয়ের জীবনের বিভিন্ন স্তরের কথা তিনি প্রতীক হিসাবে ব্যবহার করেছেন এই চুড়িকে। পরবর্তী প্রশ্ন, হু ক্যারিড দেয়ার সাইনিং লোডস টু দ্য টেম্পল, কারা তাদের ঝলমলে পসরা নিয়ে মন্দিরের মেলায় যান? অপশান এ, দ্য হাই প্রিস্ট অফ দ্য টেম্পল, মন্দিরের প্রধান পুরোহিত। অপশান বি, কালচারাল ইন্ডিয়ান ওমেন, ভারতীয় সংস্কৃতি সম্পন্ন মহিলারা। অপশান সি, দ্য ব্যাঙ্গেল সেলার্স, চুড়ি বিক্রেতারা। অপশান ডি, দ্য পোয়েটেস হারসেলফ, কবি নিজেই। তো রাইট অপশান অফ দিস কোয়েশ্চেন ইজ অপশান সি, দ্য ব্যাঙ্গেল সেলার্স। পরবর্তী প্রশ্ন, ইন দ্য পোয়েম দ্য ব্যাঙ্গেল সেলার্স দ্য ফ্রেজ শাইনিং লোডস রেফার্স টু, এই কবিতায় অর্থাৎ ব্যাঙ্গেল সেলার্স কবিতায় এই যে শব্দগুচ্ছটি শাইনিং লোডস অর্থাৎ আলমলে ঝলমলে আলোর পসরা, এটা দ্বারা তিনি কি উল্লেখ করেছেন? অপশান এ, বিউটিফুল মাল্টি কালার্ড ব্যাঙ্গেলস, সুন্দর রং বেরঙের চুড়ি। অপশান বি, আ হেভি লোড অফ সাম সাইনি অবজেক্টস, ভারী কিছু উজ্জ্বল জিনিসের বোঝা। অপশান সি, মাল্টি কালার্ড ফ্লাওয়ার্স, রং বেরঙের ফুল। লাস্ট অপশান, অপশান ডি, গোল্ড অ্যান্ড সিলভার জুয়েলারি, সোনা এবং রূপার অলঙ্কার। তো সাইনিং লোডস বা ঝলমলে, যেটা বোঝা বলতে বোঝানো হয়েছে বিউটিফুল মাল্টি কালার্ড ব্যাঙ্গেলস, সুন্দর রং বেরঙের চুড়িগুলিকে। পরবর্তী প্রশ্ন, হোয়াট ডু দ্য ব্যাঙ্গেল সেলার্স ক্যারি টু দ্য টেম্পল ফেয়ার, চুড়ি বিক্রেতারা মন্দিরের মেলায় কি বহন করে নিয়ে যান? অপশান এ, সাইনিং লোডস অফ ব্যাঙ্গেলস। অপশান বি, এক্সপেন্সিভ শাড়িজ, অর্থাৎ মূল্যবান বা দামি শাড়ি। অপশান সি, বাস্কেট অফ সিজনাল ফ্লাওয়ার্স, মানে বিশেষ বিশেষ ঋতুর ফুল, ঝুড়ি ভর্তি ফুল। অপশান ডি, অল অফ দিস। তো সঠিক উত্তর হবে অপশান এ, সাইনিং লোডস অফ ব্যাঙ্গেলস, ঝলমলে চুড়ির বোঝা। পরবর্তী প্রশ্ন, ওয়ার ডু দ্য ব্যাঙ্গেল সেলার্স গো টু সেল দেয়ার ব্যাঙ্গেলস, ওয়ার ডু দ্য ব্যাঙ্গেল সেলার্স গো টু সেল দেয়ার ব্যাঙ্গেলস, কোথায় চুড়ি বিক্রেতারা তাদের চুড়ি বিক্রি করতে যান? অপশান এ, ইন এ উইকলি মার্কেট, অর্থাৎ হাটে। অপশান বি, টু এ ভিলেজ ফেয়ার, গ্রামের মেলায়। অপশান সি, টু দ্য টেম্পল ফেয়ার, মন্দিরের মেলায়। অপশান ডি, ডোর টু ডোর, দরজায় দরজায়।
তো সঠিক উত্তর হবে অপশন সি, টু দ্য টেম্পল ফেয়ার। নেক্সট কোয়েশ্চেন, রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইটস ইন্ডিকেট। এই কবিতায় রামধনু রঙে রঞ্জিত আলোর বৃত্ত বলতে কোন জিনিসটাকে নির্দেশ করে? অপশান এ রেনবো, রামধনু। অপশান বি দ্য ডেলিকেট বিউটি অ্যান্ড ভিভিড কালার্স অফ ব্যাঙ্গেলস, সূক্ষ্ম সুন্দর মানে পুঙ্খানুপুঙ্খ রঙের চুড়ি অর্থাৎ রং বেরঙের চুড়ি। অপশান সি গ্লিটারিং অফ সানশাইন, সূর্যের কিরণের উজ্জ্বলতা বা দ্যুতি। অপশান ডি অল দ্য অ্যাবভ, উপরের সবকটি। তো রেনবো টিন্টেড সার্কেলস বলতে বোঝানো হয়েছে অপশান বি, যেটা সঠিক উত্তর, দ্য ডেলিকেট বিউটি অ্যান্ড ভিভিড কালার্স অফ ব্যাঙ্গেলস। নেক্সট কোয়েশ্চেন, লাস্টারাস টোকেন্স অফ রেডিয়েন্ট লাইটস, মানে দ্যুতিময় জীবনের উজ্জ্বল প্রতীক। থ্রু দিস লাইন দ্য পোয়েটেস সাজেস্ট দ্যাট, এই লাইনটার মধ্য দিয়ে কবি সাজেস্ট করেছেন দ্যাট দ্য ব্যাঙ্গেলস আর, যে চুড়িগুলি হলো কি না, অপশান এ অসপিসিয়াস ফর এ ওমেন্স লাইফ, একজন মহিলার জীবনে একটি পবিত্র বিষয়। অপশান বি প্রসপারিটি অফ ফর এ ওম্যান, একজন মহিলার জন্য এটা একটা সমৃদ্ধির বিষয়। অপশান ডি জয়াসনেস অফ এ ওম্যানস লাইফ, একজন মহিলার জীবনের আনন্দ। অপশান ডি অল দ্য অ্যাবভ, উপরের সবকটি। তো সঠিক উত্তর এই প্রশ্নের হবে অল দ্য অ্যাবভ। তো রেডিয়েন্ট লাইটস বলতে অসপিসিয়াস, প্রসপারিটি এবং জয়াসনেস অফ এ ওমেন্স লাইফ বোঝানো হয়েছে। পরবর্তী প্রশ্ন, দ্য ব্যাঙ্গেলস আর কল্ড, চুড়িগুলিকে বলা হয়েছে লাস্টারাস টোকেন্স অফ রেডিয়েন্টস লাইফ, দ্যুতিময় জীবনের উজ্জ্বল প্রতীক ইন দ্য পোয়েম দ্য ব্যাঙ্গেল সেলার্স, এই কবিতা দ্য ব্যাঙ্গেল সেলার্স কবিতায়। বিকজ, কারণ দিজ আর, এই চুড়িগুলি হলো অপশান এ এক্সপেন্সিভ, ব্যয়বহুল বা দামি। অপশান বি মেড অফ পিওর গোল্ড, মানে খাঁটি সোনা দিয়ে তৈরি। অপশান সি ইউজলেস, যেটা কোনো কাজেই লাগে না। অপশান ডি সিম্বল অফ জয়াসনেস, পিওরিটি অ্যান্ড সোশ্যাল রোল অফ এ ওমেন, যেটা কিসের সংকেত না, আনন্দ, পবিত্রতা এবং সামাজিক ভূমিকা একজন মহিলার। তো সঠিক উত্তর হবে অপশান ডি, সিম্বল অফ জয়াসনেস, পিওরিটি অ্যান্ড সোশ্যাল রোল অফ এ ওমেন। নেক্সট কোয়েশ্চেন, দ্য ব্যাঙ্গেল সেলার্স ক্যারি দ্য ব্যাঙ্গেলস টু দ্য টেম্পল ফেয়ার হুইচ আর মেড ফর, চুড়ি বিক্রেতারা চুড়িগুলি নিয়ে মন্দিরের যে মেলায় যায় সেগুলি তৈরি করা হয়েছে কাদের জন্য আর কি? অপশান এ ওল্ড ওমেন, বৃদ্ধ মহিলার জন্য। অপশান বি হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস, সুখী কন্যা এবং সুখী বধূদের জন্য। অপশান সি উইডো, বিধবাদের জন্য। অপশান ডি অল দ্য অ্যাবভ, উপরের সবকটি। তো রাইট অপশান অফ দিস কোয়েশ্চেন ইজ অপশান বি, হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস, সুখী কন্যা এবং সুখী গৃহবধূদের জন্য। নেক্সট কোয়েশ্চেন, দ্য কালারফুল ব্যাঙ্গেলস, দ্য কালারফুল ব্যাঙ্গেলস আর টোকেন্স অফ, রং বেরঙের চুড়িগুলি কিসের প্রতীক? অপশান এ র্যাডিয়েন্ট লাইফ, দ্যুতিময় জীবনের। অপশান বি স্কর্নফুল লাইফ, অর্থাৎ ঘৃণ্য জীবনের। অপশান সি মরবিড লাইফস, বিষণ্ণ বা বিষাদময় জীবনের। অপশান ডি মেলানকলিক লাইফস, অর্থাৎ শোকাগ্রস্ত বা একাকী জীবনের বা নিঃসঙ্গ জীবনের। তো সঠিক উত্তর হবে অপশান এ, র্যাডিয়েন্ট লাইফস, দ্যুতিময় জীবনের সেগুলো প্রতীক। পরবর্তী প্রশ্ন, হুইচ কালার অফ ব্যাঙ্গেলস আর সুইটেবল ফর এ মেডেন্স রিস্ট, একজন অবিবাহিত মেয়ের মানে হাতের জন্য কোন রঙের চুড়ি সবচেয়ে উপযুক্ত বা উপযুক্ত? অপশান এ সিলভার অ্যান্ড ব্লু লাইক মাউন্টেন মিস্ট, রূপালি এবং নীল ঠিক পাহাড়ি কুয়াশার মতো। অপশান বি হোয়াইট লাইক স্নো, সাদা চুড়ি ঠিক বরফের মতো সাদা। অপশান সি ব্ল্যাক অ্যাজ কোল, কয়লার মতো কালো রঙের। অপশান ডি রেড লাইক রাইপেন অ্যাপেল, পাকা আপেলের মতো লাল। তো সঠিক উত্তর হবে অপশান এ, সিলভার অ্যান্ড ব্লু লাইক মাউন্টেন মিস্ট। নেক্সট কোয়েশ্চেন, সামার ফ্লাস্ট লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম, কিছু চুড়ি মানে স্বপ্নে বিভোর গোলাপি কুঁড়ির মতো। হেয়ার দ্য ব্যাঙ্গেলস ফ্লাস্ট লাইক দ্য বার্ডস দ্যাট ড্রিম রেফার্স টু, তো এখানে সেই চুড়িগুলি যেগুলি স্বপ্নে বিভোর ফুলের কুঁড়ির মতো গোলাপি বলতে
কোন জিনিসটাকে উল্লেখ করা হয়েছে? অপশান এ, দ্য লাইফ অফ এ মিডল এজড ওম্যান, একজন মধ্য বা মাঝাবয়সী মহিলার জীবনের কথা বলা হয়েছে। অপশান বি, ইউথফুল বিউটি অ্যান্ড অ্যাসপিরেশন অফ এ মেডেন, একটা অবিবাহিত মেয়ের সৌন্দর্য, মানে তারুণ্যের সৌন্দর্য এবং তার যে আকাঙ্ক্ষার কথা। অপশান সি, দ্য ব্রাইড, বিয়ের কনের কথা বলা হয়েছে। অপশান ডি, নান অফ দিস, কোনোটিই না। তো সঠিক উত্তর হবে অপশান বি, ইউথফুল বিউটি অ্যান্ড অ্যাসপিরেশন অফ এ মেডেন। নেক্সট কোয়েশ্চেন, সামার aglow with the bloom that clips. সাম আর aglow অর্থাৎ কিছু চুড়ি তৈরি হয়েছে কিসের জন্য? কিছু চুড়ি উজ্জ্বল সবুজ রঙের সদ্যজাত পাতার মতো। ইন দিস লাইন দ্য পোয়েটেস সরোজিনী নাইডু কম্পেয়ার দ্য কালার অফ ব্যাঙ্গেলস উইথ, এই লাইনে কবি সরোজিনী নাইডু কোন রঙের সঙ্গে চুড়িগুলির তুলনা করা হয়েছে? অপশান এ, ফিল্ড অফ সানলিট কর্ন, সূর্যালোকিত শস্যক্ষেতের সঙ্গে। অপশান বি, ফ্লেম অফ ম্যারেজ ফায়ার, বিবাহের অগ্নিশিখার সঙ্গে। অপশান সি, দ্য নিউবর্ন লিভস অফ স্প্রিং, বসন্তে মানে গজিয়ে ওঠা নতুন পাতার মতো। অপশান ডি, ব্রাইট সানরেজ, উজ্জ্বল সূর্যকিরণের মতো। তো সঠিক উত্তর হবে অপশান সি, দ্য নিউবর্ন লিভস অফ স্প্রিং। নেক্সট কোয়েশ্চেন, সামার ফ্লাস্ট লাইক the birds that dream on the tranquil brow of a woodland stream. This line signifies. তো কিছু চুড়ি স্বপ্নবিভোর কুড়ির মতো গোলাপি, যেগুলি বনভূমির মানে শান্ত ধীর নদীর বনভূমির শান্ত ধীর নদীর তীরে মানে আর কি যেটা রয়েছে আর কি। দিস লাইন সিগনিফাইজ, এই লাইনগুলির দ্বারা কি সিগনিফিকেশন কবি বুঝিয়েছেন? দ্য রেস্টলেসনেস অফ এ ইয়ং গার্ল, একটি যুবতীর অস্থিরতা। অপশান বি, দ্য ইনোসেন্স ইউথফুল বিউটি অ্যান্ড অ্যাসপিরেশন অফ এ ইয়ং গার্ল, নিষ্পাপতা একটা তরুণীর সৌন্দর্য আকাঙ্ক্ষা এবং তার যে নিষ্পাপ চিন্তাভাবনা সেটার কথা বোঝানো হয়েছে। অপশান সি, বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ এ অ্যান্ড বি উভয়কেই বোঝানো হয়েছে, দুটো অপশান আর কি যেটা রয়েছে। অপশান ডি, নান অফ দিস, কোনোদিনই না। তো সঠিক উত্তর হবে অপশান বি, দ্য ইনোসেন্স ইউথফুল বিউটি অ্যান্ড অ্যাসপিরেশন অফ এ ইয়ং গার্ল। নেক্সট কোয়েশ্চেন, সামার লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন, কিছু চুড়ি সূর্যালোকিত শস্যক্ষেতের মতো। দ্য ব্যাঙ্গেল লাইক ফিল্ডস অফ সানলিট কর্ন ইজ মেড ফর, অর্থাৎ সূর্যালোকিত শস্যক্ষেতের যে রঙের মতো চুড়িগুলি কাদের জন্য তৈরি হয়েছে? অপশান এ, দ্য ইয়ং গার্ল, যুবতী মেয়েদের জন্য। অপশান বি, ব্রাইড অর্থাৎ কনের জন্য, বিয়ের কনের জন্য। অপশান সি, মিডল এজড ওম্যান, মাঝবয়সী মহিলাদের জন্য। অপশান ডি, অ্যান ওল্ড লেডি, একজন বৃদ্ধর জন্য। তো সঠিক উত্তর হবে অপশান বি, ব্রাইড। পরবর্তী প্রশ্ন, ফিল্ডস অফ সানলিট কর্ন ইজ সিম্বলাইজড ইন দিস পোয়েম অ্যাজ, অর্থাৎ সূর্যালোকিত শস্যক্ষেত্র এই কবিতায় কি প্রতীকী বা সংকেত বহন করছে? অপশান বি, অপশান এ, এ ব্রাইডস ডিজায়ার, একটা বিয়ের কনের আকাঙ্ক্ষা। অপশান বি, পিওরিটি অফ এ ইয়ং গার্ল, একটা যুবতীর যে পবিত্রতা। অপশান সি, ইনোসেন্স অফ এ ম্যারিড ওম্যান, একজন বিবাহিত মহিলার যে নিষ্কলুষতা। অপশান ডি, অল দ্য অ্যাবভ, উপরের সবকটি। তো সঠিক উত্তর হবে অপশান এ, এ ব্রাইডস ডিজায়ার, একজন কনের বিয়ের কনের আকাঙ্ক্ষা বোঝাতে এটাকে সিম্বলাইজ করছে। পরবর্তী প্রশ্ন, হোয়াট কালার অফ ব্যাঙ্গেলস আর কম্পেয়ার টু দ্য ফিল্ডস অফ সানলিট কর্ন ইন দ্য পোয়েম, অর্থাৎ দ্য ব্যাঙ্গেলসের কবিতায় মানে সূর্যালোকিত শস্যক্ষেতের রঙের যে চুড়িগুলি মানে কোন রঙের কথা আর কি, কোন রঙের সঙ্গে তুলনা করা হয়েছে? অপশান এ, রেড। অপশান বি, ব্লু। অপশান সি, গোল্ডেন। অপশান ডি, হোয়াইট। তো সঠিক উত্তর হবে অপশান সি, গোল্ডেন, সোনালি রং বা ইয়েলো আমরা বলতে পারি। পরবর্তী প্রশ্ন, রেড অ্যান্ড গোল্ডেন ব্যাঙ্গেলস আর কম্পেয়ার টু, লাল এবং
সোনালি রঙের চুড়িগুলি কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? অপশান এ, ফ্লেম অফ এ ব্রাইডস ম্যারেজ লাইফ, একজন মানে কনের বিবাহের আগুনের সঙ্গে, ম্যারেজ ফায়ার, সরি ওখানে একটু মিস্টেক হয়ে গেছিলো, ফ্লেম অফ এ ব্রাইডস ম্যারেজ ফায়ার, একজন কনের বিবাহের আগুনের সঙ্গে বা অগ্নিশিখার সঙ্গে। অপশান বি, ব্লু অ্যান্ড সিলভার লাইক মাউন্টেন মিস্ট, নীল এবং রূপালি রং ঠিক পাহাড়ি কুয়াশার মতো। অপশান সি, নিউ লিভস অফ স্প্রিং, বসন্তের নতুন পাতার সঙ্গে। অপশান ডি, অল অফ দিস, মানে সবকটি। তো সঠিক উত্তর হবে অপশান এ, ফ্লেম অফ এ ব্রাইডস ম্যারেজ ফায়ার। নেক্সট কোয়েশ্চেন, লাইক দ্য ফ্লেম অফ আর ম্যারেজ ফায়ার, হেয়ার দ্য ম্যারেজ ফায়ার রিপ্রেজেন্ট, ঠিক তার বিবাহের অগ্নি শিখার মতো এখানে অগ্নিশিখা কিসের প্রতীক? অপশান এ, রেড ব্যাঙ্গেলস, লাল চুড়ির। অপশান বি, লাভ অ্যান্ড প্যাশন, ভালোবাসা এবং গভীর ভাবাবেগ। অপশান সি, দ্য স্যাংটিটি অফ ম্যাট্রিমনি, বিবাহের পবিত্রতা। অপশান ডি, অল দ্য অ্যাবভ, উপরের সবকটি। তো এই প্রশ্নের কিন্তু সঠিক উত্তর হবে অপশান ডি, অল দ্য অ্যাবভ। নেক্সট কোয়েশ্চেন, হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার, দিস ফ্রেজ ইন্ডিকেটস, তার বিবাহের হাসি এবং বিবাহের বা বিয়ের অশ্রুর এই ফ্রেজটি কি নির্দেশ করে? অপশান এ, দ্য ব্রাইডস ইমোশনাল জার্নি, কনের অনুভূতিপূর্ণ যাত্রা। অপশান বি, ইমোশনাল জার্নি অফ এ ব্রাইড অ্যান্ড মিক্সচার অফ হ্যাপিনেস, তার যাত্রার যে অনুভূতি এবং মিশ্র যে, অর্থাৎ হাসি এবং দুঃখের যে বিষয় সেটি। অপশান সি, বোথ এ অ্যান্ড বি। অপশান ডি, নান অফ দিস, কোনোটিই না। তো সঠিক উত্তর হবে অপশান বি, ইমোশনাল জার্নি অফ এ ব্রাইড অ্যান্ড মিক্সচার অফ হ্যাপিনেস, বিয়ের কনের যাত্রার সময় আনন্দ এবং অশ্রুর মিশ্রণের কথাই কিন্তু এখানে নির্দেশ করা হচ্ছে। পরবর্তী প্রশ্ন, হোয়াট ডু দ্য ওয়ার্ডস টিঙ্কলিং, লুমিনাস, টেন্ডার অ্যান্ড ক্লিয়ার ডিসক্রাইব ইন দ্য পোয়েম, এই কবিতায় টিঙ্কলিং, লুমিনাস, টেন্ডার এবং ক্লিয়ার এই শব্দগুলি কী হিসাবে বর্ণনা করা হয়েছে? অপশান এ, দ্য সাউন্ড অফ টেম্পল বেল অ্যাট দ্য টাইম অফ প্রেয়ার, প্রার্থনার সময় মন্দিরের যে ঘণ্টার ধ্বনি সেই শব্দের সঙ্গে তুলনা করা হয়েছে বা সেটা বোঝাতে বর্ণনা করা হয়েছে। অপশান বি, সাউন্ড অফ এ স্ট্রিম, একটি নদীর বয়ে চলা ছোট নদীর শব্দ। অপশান সি, দ্য ব্রাইডস জুয়েলারি অ্যান্ড ইমোশন, বিয়ের কনের অলঙ্কার এবং তার যে অনুভূতি। অপশান ডি, দ্য ভয়েস অফ দ্য ব্যাঙ্গেল সেলার্স, চুড়ি বিক্রেতাদের কণ্ঠস্বর। তো সঠিক উত্তর হবে অপশান সি, দ্য ব্রাইডস জুয়েলারি অ্যান্ড ইমোশন। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট কালার অফ ব্যাঙ্গেলস আর সুইটেবল ফর দ্য ওমেন হু জার্নি থ্রু লাইফ মিডওয়ে, যে মহিলারা তাদের জীবনের মাঝামাঝি পথটা অতিক্রম করেছেন তাদের জন্য কোন রঙের চুড়ি উপযুক্ত? অপশান এ, পার্পল অ্যান্ড গোল্ড ফিকেল্ড গ্রে, বেগুনি এবং সোনালি ছোপযুক্ত ধূসর চুড়ি। অপশান বি, সিলভার অ্যান্ড ব্লু, রূপালি এবং নীল। অপশান সি, রেড অ্যান্ড গ্রিন, লাল এবং সবুজ। অপশান ডি, হোয়াইট লাইক স্নো, মানে তুষারের মতো সাদা। তো সঠিক উত্তর হবে অপশান এ, পার্পল অ্যান্ড গোল্ড ফিকেল্ড গ্রে, বেগুনি এবং সোনালি ছাপযুক্ত ধূসর রঙের চুড়ি। পরবর্তী প্রশ্ন, ক্র্যাডেলড ফেয়ার সন্স অন হার ফেথফুল বিস্ট, থ্রু দিস লাইন দ্য পোয়েটেস এম্পাসাইজ, এই লাইনের মধ্য দিয়ে কবি কি জোর দিয়েছেন? দ্য রোল অফ অ্যান ওল্ড ওম্যান, একজন বৃদ্ধার আর কি ভূমিকা। অপশান বি, দ্য নার্চারিং রোল অফ এ মাদার ফর হার চিলড্রেন, একজন মা তার সন্তানের লালন পালন করার ভূমিকা। অপশান সি, আ মাদার্স অ্যাফেকশন ফর হার চিলড্রেন, একজন মায়ের তার সন্তানের প্রতি যে স্নেহ সেটা। অপশান ডি, বোথ বি অ্যান্ড সি। তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, বোথ বি অ্যান্ড সি, অর্থাৎ দ্য নার্চারিং রোল অফ এ মাদার ফর হার চিলড্রেন অ্যান্ড এ মাদার্স অ্যাফেকশন ফর হার চিলড্রেন। পরবর্তী প্রশ্ন, হোয়াট ইজ দ্য মিনিং ফেথফুল ফ্রাইড ইন দ্য পোয়েম দ্য ব্যাঙ্গেল সেলার্স বাই সরোজিনী নাইডু, তো এই কবিতায় ব্যাঙ্গেল সেলার্স কবিতায় ফেথফুল প্রাইড কথাটির অর্থ কী? অপশান এ, মাদার্স প্রাইড ফর হার চিলড্রেন অ্যান্ড হাউসহোল্ড অ্যাক্টিভিটিস, একজন মায়ের তার সন্তানের প্রতি গর্ব এবং তার বাড়ির কাজকর্ম। অপশান বি, ব্রাইডাল জুয়েলারি অর্থাৎ বিবাহের অলঙ্কার। অপশান সি, শাইনিং লোডস অফ দ্য ব্যাঙ্গেল সেলার্স, চুড়ি বিক্রেতাদের ঝলমলে যে রঙিন পসরা। অপশান ডি, নান অফ দিস। তো সঠিক উত্তর হবে অপশান এ, এ মাদার্স প্রাইড ফর হার চিলড্রেন অ্যান্ড হাউসহোল্ড অ্যাক্টিভিটিস।
নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম দ্য ব্যাঙ্গেল সেলার্স বাই সরোজিনী নাইডু? সরোজিনী নাইডুর লেখা কবিতা ব্যাঙ্গেল সেলারের এর টোনটা কী মানে কী ধরনের এটা রয়েছে আর কি টোনটা? অপশান এ জয়াস অ্যান্ড সেলিব্রেটরি, আনন্দমুখর এবং যা বিষয়টা কোনো কিছু বিষয় নিয়ে উদযাপিত করা হয় সেটা। অপশান বি স্যাড অ্যান্ড সরোফুল, দুঃখী। অপশান সি মরবিড, এটা হচ্ছে বিষণ্ণ। আর অপশান ডি সার্কাস্টিক। তো টোনটা হলো কবিতার অপশান এ, সঠিক উত্তর জয়াস অ্যান্ড সেলিব্রেটরি। পরবর্তী প্রশ্ন, হোয়াট টাইপ অফ পোয়েম দ্য ব্যাঙ্গেল সেলার ইজ? ব্যাঙ্গেল সেলার কবিতাটি কোন ধরনের কবিতা? অপশান এ ওড, অপশান বি লিরিক, অপশান ডি ড্রামাটিক মনোলগ, অপশান ডি সনেট। তো এটা একটা লিরিক, অপশান বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, হাউ মেনি স্টেজ অফ এ ওমেন্স লাইফ ইজ সেলিব্রেটেড ইন দ্য পোয়েম দ্য ব্যাঙ্গেল সেলার্স? ব্যাঙ্গেল সেলার্স কবিতায় একজন মহিলার জীবনের কটি স্তরকে নিয়ে বা কটি স্তরের কথা বলা হয়েছে? অপশান এ 3, অপশান বি 4, অপশান সি 2, অপশান ডি 5। তো সঠিক উত্তর অপশান এ 3। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট আর দ্য ডিফারেন্ট স্টেজ অফ এ ওমেন্স লাইফ মেনশন ইন দ্য পোয়েম দ্য ব্যাঙ্গেল সেলার্স? এই কবিতায় অর্থাৎ দ্য ব্যাঙ্গেল সেলার্স কবিতায় একজন মহিলার জীবনের কোন কোন পর্যায়গুলি উল্লেখ করা হয়েছে? অপশান এ চাইল্ডহুড, ইউথ অ্যান্ড ম্যাচুরিটি, শৈশব, তারুণ্য এবং পরিপূর্ণ অবস্থা। অপশান বি মেডেনহুড, মাদারহুড অ্যান্ড ম্যারেজ অথবা ব্রাইডহুড। অপশান সি মাদারহুড, বয়হুড অ্যান্ড চাইল্ডহুড। অপশান ডি অল দ্য অ্যাবভ। তো সঠিক উত্তর হবে অপশান বি মেডেনহুড, মাদারহুড অ্যান্ড ম্যারেজ অর ব্রাইডহুড। অর্থাৎ অবিবাহিত যে পর্যায়ে মেয়েদের সেটা, মাতৃত্ব এবং একজন বিয়ের কনের, এই তিনটে স্তরের কথা কিন্তু উল্লেখ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, সরোজিনী নাইডুস পোয়েম দ্য ব্যাঙ্গেল সেলার্স ইজ টেকেন ফ্রম দ্য পোয়েট্রি কালেকশন অফ? সরোজিনী নাইডুর এই যে কবিতাটি ব্যাঙ্গেল সেলার্স, তার কোন কবিতা সংকলন থেকে গ্রহণ করা হয়েছে? অপশান এ দ্য গোল্ডেন থ্রেশোল্ড, অপশান বি দ্য বার্ড অফ টাইম, অপশান সি দ্য লিরিক্যাল ব্যালাডস, অপশান ডি অ্যান্সিয়েন্ট ব্যালাডস অ্যান্ড লেজেন্ডস অফ হিন্দুইজম। তো সঠিক উত্তর হবে অপশান বি দ্য বার্ড অফ টাইম, এখান থেকে কিন্তু সংকলিত হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, রেনবো টিন্টেড সার্কেলস অফ লাইট, রামধনু রঙে রঞ্জিত আলোর বৃত্ত। হেয়ার দ্য ফ্রেজ ইজ ইউজড বাই দ্য পোয়েটেস সরোজিনী নাইডু ইজ অ্যান এক্সাম্পল অফ। কবি যে এই ফ্রেজটি বর্ণনা করেছেন এটা কিসের উদাহরণ? অপশান এ মেটাফোর, অপশান বি পান, অপশান সি সিমিলি, অপশান ডি ট্রান্সফার এফেক্টের। তো এটা কিন্তু আমাদের কবি যেটা ব্যবহার করেছেন সেটা হচ্ছে মেটাফোর, অর্থাৎ রূপক অর্থে এটা তিনি ব্যবহার করেছেন। পরবর্তী প্রশ্ন, সিলভার অ্যান্ড ব্লু, সিলভার অ্যান্ড ব্লু অ্যাজ মাউন্টেন মিস্ট, রূপালি এবং নীল ঠিক পাহাড়ি কুয়াশার মতো। হোয়াট টাইপ অফ পোয়েটিক ডিভাইস ইজ ইউজড ইন দ্য অ্যাবভ লাইন? উপরের লাইনে কোন পোয়েটিক ডিভাইস ইউজ করা হয়েছে? অপশান এ অ্যালিটারেশন, অপশান বি হাইপারবোল, অপশান সি সিমিলে, অপশান ডি পার্সনিফিকেশন। তো সঠিক উত্তর হবে অপশান সি সিমিলে, এখানে উপমা অর্থে কবি এটা ব্যবহার করেছেন। তো এই ছিল আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই ভিডিওটিকে হাইপ করো। ভিডিওটি যদি তোমাদের কাছে ইফেক্টিভ বলে মনে হয় তো বন্ধুদের মাঝে শেয়ারও করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।